আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে কথা বলবো গ্রিন টি নিয়ে। অনেকেরই জানার অনেক আগ্রহ যে গ্রিন টিতে আসলেই ওজন কমায় কিনা। এ বিষয়ে কিন্তু সকলেরই কম বেশি জানার ইচ্ছা থাকে। যারা অতিরিক্ত মেদ ভুঁড়ি নিয়ে খুব টেনশনে আছেন তাদের। এই গ্রিন টি কিন্তু খাওয়ার নিয়ম আছে। আচ্ছা, তাহলে আজকে আমি শুরু করছি। প্রথম থেকেই আপনাদেরকে বোঝাচ্ছি। যারা মেদ ঝরাতে চান তারা গ্রিন টিতেই ভরসা রাখেন। নিয়ম মেনে গ্রিন টি খেলে ক্যান্সার, অ্যালজাইমার্স, স্ট্রোক ও ডায়াবেটিসের ঝুঁকি কমে। এমনকি ত্বকে বয়সের ছাপ ঠেকিয়ে রাখতেও গ্রিন টির জুড়ি মেলা ভার। কিন্তু ঠিক মতো উপকার পেতে কতটা গ্রিন টি খাওয়া জরুরি জানেন কি? কেউ দিনে 2 কাপ খান, কেউ আবার বেশি উপকার পেতে 5-6 কাপ চা খেয়ে ফেলেন। না জেনে বুঝে কম বা বেশি খেয়ে ফেলছেন না তো? কিংবা দিনের এমন সময়ে খাচ্ছেন যে সময়ে খাওয়াটা খুব একটা স্বাস্থ্যকর নয়। অবশ্যই আমাদের আগে বুঝতে হবে যে গ্রিন টি খাওয়ার নিয়ম। এটা জেনেই কিন্তু গ্রিন টিটা খেতে হবে। শুধু হুটহাট খেয়ে ফেললাম দিনে 4 বার, 5 বার, 10 বার, এখন খাওয়ার আগে খাবো না পরে খাবো, এটা যদি না জেনে খেয়ে ফেলি তাহলে কিন্তু শরীরের উপকারের থেকে আপনার ক্ষতিটা হতে পারে। তাই অবশ্যই জানতে হবে। গবেষণায় জানা গিয়েছে গ্রিন টির সব গুণ যদি পেতে চান তাহলে বেশ কিছু নিয়ম রয়েছে। সকলেরই ধারণা গ্রিন টি খেলে অতিরিক্ত মেদ ঝরবে তাড়াতাড়ি, তাই যখন তখন গ্রিন টি খাওয়া চলে। গ্রিন টি সাধারণত প্রতিদিন 2 থেকে 5 কাপের মধ্যে খাওয়া চলে। তবে এই বিশেষ চা খাওয়ারও রয়েছে কিছু নির্দেশিকা। গ্রিন টি পান করার সময় কি একেবারেই করবেন না তা জেনে নিন আগে। গ্রিন টি খাওয়ার সবচেয়ে বড় ভুল ধারণা হলো খাওয়ার ঠিক পরে এই ভেষজ চা খেলে শরীরের ক্যালোরি বার্ন হয় দ্রুত। খাবারের প্রোটিনগুলো খাওয়ার পরই তা হজম হয় না, সময় লাগে। খাবার খাওয়ার ঠিক পরেই যদি গ্রিন টি খাওয়া হয় তাহলে তা উল্টে ক্ষতি হতে পারে। খালি পেটে গ্রিন টি খাবেন না। অনেকেই কিন্তু সকালে উঠে গ্রিন টি খান, এটা একদমই অনুচিত। কারণ বিশেষজ্ঞদের মতে গ্রিন টি খেতে হলে ভারী খাবারের মাঝখানে বিরতিতে খাওয়া উচিত। সবচেয়ে বেশি উপকার পেতে হলে কোনো ভারী খাবার খাওয়ার 2 ঘন্টা আগে কিংবা 2 ঘন্টা পরে গ্রিন টি খেতে পারেন। এই চায়ে ক্যাফিন ও ক্যাটেচিন ভালো মাত্রায় থাকে। এই যৌগগুলি বিপাক হার বাড়াতে সাহায্য করে। তাই ওজন ঝরানোর জন্য গ্রিন টি খেতে হলে খাবারের মাঝে খাওয়াই শ্রেয়। খালি পেটে খেলে তেমন উপকার পাবেন না। দিনে 3 থেকে 5 বার গ্রিন টি খেতে পারেন, তবে তার বেশি নয়। গ্রিন টিতে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন থাকে তেমনই কিন্তু ক্যাফিনও থাকে। বেশি গ্রিন টি খেলে অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে। এমনকি শরীরের অতি প্রয়োজনীয় পদার্থগুলিও বেড়ে যেতে পারে। গ্রিন টি খাওয়ার সময় মাথায় রাখবেন, একদম ঘন ঘন খাওয়া যাবে না এবং খুব গরম পানিতে কিন্তু খাওয়া যাবে না। অনেকেই আছে অনেক গরম গ্রিন টিটা খেয়ে ফেলেন। হালকা গরম পানিতে কিন্তু গ্রিন টিটা খাওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ আপনি গরম পানি দিয়ে গ্রিন টিটা বানালেন, কিন্তু সেটা হালকা যখন গরমটা কমে আসবে তখন এটা খাওয়া শুরু করবেন। আর গ্রিন টির সাথেই আপনার যদি পারেন তাহলে একটু মধু মিশিয়ে খেতে পারেন, কিন্তু চিনি খাবেন না। এছাড়াও পেট ও গলার ব্যথাও হতে পারে যদি এটি আপনি অতিরিক্ত গরম পানিতে খান বা অতিরিক্ত গরম খান। অনেকেই সকালে ঘুম থেকে উঠে গ্রিন টি খান, এটা ভুল ধারণা। সকালে হালকা ব্রেকফাস্টের পর বেশ কয়েক ঘন্টার ফাঁকে গ্রিন টি খেতে পারেন। এতে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিফেনলস, যা পাকস্থলীয় অ্যাসিডের উৎপাদনকে আরও বাড়িয়ে তোলে, হজমের প্রক্রিয়াকে ব্যাহত করে। তাই সবসময় খাবার খাওয়ার পরই গ্রিন টি পান করুন। আবার গ্রিন টির সঙ্গে মধু যোগ করে খান অনেকেই। চিনির বিকল্প হিসেবে স্বাদ যোগ করতে অনেকে এই কাজ করেন। ফুটন্ত পানিতে গ্রিন টি ও মধু যোগ করলে তা পুষ্টিগুণ নষ্ট হয়। তাই ফুটন্ত পানিতে নয়, পানি যখন অতিরিক্ত তাপমাত্রা কমে যাবে তখন মিশিয়ে খেতে পারেন। এবং পানির অতিরিক্ত তাপ কমতে দিলে তারপর দারুচিনি এবং মধু যোগ করে খেতে পারেন।
সকালে গ্রিন টি দিয়ে অনেকেই ওষুধ বা ট্যাবলেট খান। এর মতো ক্ষতিকারক কিছু হয় না। মেডিসিনের রাসায়নিক যৌগ গ্রিন টিতে সঙ্গে মিশে গিয়ে অ্যাসিডিটির দিকে এগিয়ে নিয়ে যায়। ট্যাবলেট যদি খেতে হয় তাহলে জল দিয়ে খান। দ্রুত রোগা হওয়ার চক্করে দিনে 10 থেকে 12 বার গ্রিন টি খাওয়ার স্বাস্থ্যকর বলে মনে করলে ভুল করছেন। কোনো কিছু অতিরিক্ত ভালো নয়। চা বা কফির মতোই গ্রিন টিতেও রয়েছে ক্যাফিন। দিনে মাত্র অতিরিক্ত ক্যাফিন গ্রহণ করলে মাথা ব্যথা, ক্লান্তি ভাব, উদ্বেগ, বিরক্তি ভাবের মতো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। দিনে 2 থেকে 3 বার গ্রিন টি পান করুন। স্বাস্থ্যের জন্য এটি ভালো। অবশ্যই ফুটন্ত পানির মধ্যে বহুক্ষণ ধরে গ্রিন টির পাতা ফোটানোর অধিকাংশই ভালো। যতক্ষণ না রং গাঢ় হচ্ছে ততক্ষণ ফুটিয়ে যান, কিন্তু অবশ্যই সেই গরম পানির সাথে সাথে খাবেন। সেটাকে অবশ্যই আপনারা একটু হালকা গরমটা কমতে দিবেন এবং হালকা গরমে আপনারা খেতে পারেন। গ্রিন টি পান করার সময় একেবারে তাড়াহুড়া করবেন না। অফিসের জন্য বের হওয়ার সময় তাড়াহুড়া করে চা পান করলে আজ থেকে তা বন্ধ করুন। বিশ্রামের সময় চা পান করার গ্রিন টি খাওয়া সর্বোচ্চ উত্তম। একসঙ্গে 2টি গ্রিন টি প্যাক যোগ করবেন না। এমন অভ্যাস থাকলে আজ থেকে সতর্ক থাকুন। অনেকেই মনে করেন একসঙ্গে 2টি প্যাক ভিজিয়ে চা খেতে বেশি মাত্রায় ক্যালোরি বার্ন হবে, ওজন ঝরবে তাড়াতাড়ি। প্রতিদিন 2টি করে গ্রিন টি প্যাক যোগ করলে হজমের সমস্যা এবং অ্যাসিডিটি হতে পারে। তাই অবশ্যই নিয়ম মেনে গ্রিন টি খাবেন। যদি আপনারা নিয়ম না মেনে গ্রিন টি খান তাহলে কিন্তু উপকারী থেকে অনুপকারী বেশি হবে। তাই অবশ্যই সব বিষয়ে সতর্কতা অবলম্বন করেই আমাদের মেনে চলতে হবে। এবং ওয়েট লসের জন্য অবশ্যই গ্রিন টির পাশাপাশি আপনারা সকালে লেবু খেতে পারেন। লেবুর সাথে হালকা গরম পানি মিশিয়ে আপনারা সকালে খালি পেটে খেতে পারেন। দেন হচ্ছে কোনো হালকা খাবার খাওয়ার 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে আপনারা গ্রিন টি খেতে পারেন এবং অবশ্যই সকালে এবং রাতে ব্যায়াম করতে পারেন। এই কয়েকটা যদি অভ্যাস আপনারা করেন তাহলে আস্তে ধীরে আপনার ওজনটা কমে আসবে। অবশ্যই চেষ্টা করবেন ফাস্টফুড জাতীয় খাবার একদম বাদ দেওয়ার জন্য এবং তৈলাক্ত জাতীয় খাবার একদমই টোটালি বাদ দেওয়ার জন্য এবং ভাতটা কম খাওয়ার জন্য। তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার হচ্ছে ওয়েট লস হবে। আর যদি খুব দ্রুত আপনার ওয়েট লস করতে চান তাহলে অবশ্যই ডায়েট করতে হবে। আর যদি দ্রুত না করে যদি আস্তে আস্তে চান যে আপনার হচ্ছে রেগুলার খাবারটা আপনি নিয়ন্ত্রণে আনবেন বা রেগুলার যে খাবারটা খান সেটা আপনার নিয়ন্ত্রণে এনে বা আপনি অভ্যাস করে নেবেন, তাহলে ওটাই ভালো হয়। কারণ আপনি হচ্ছে খাওয়ার অভ্যাসটা চেঞ্জ করেন। যেমন ধরেন যে রাতে সন্ধ্যার পরে কোনো ভারী খাবার না খেলেন, ভাত জাতীয় খাবার না খেলেন, তখন ফল ফ্রুট খেলেন। এটা হচ্ছে আপনি প্রতিদিন করবেন, কারণ ডায়েট তো আর প্রতিদিন করা যায় না বা সারা জীবন করা যায় না। তাই খাদ্যাভ্যাসকে অবশ্যই চেঞ্জ করেন। ডায়েট না করে খাদ্যাভ্যাস চেঞ্জ করেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনার হচ্ছে ওজন আস্তে আস্তে কমবে এবং কন্ট্রোলে থাকবে এবং সারা জীবন এটা চালিয়ে যাবেন যাতে করে আপনার কষ্ট না হয়। আপনি 1 সপ্তাহ বা 1-2 মাস ডায়েট করলেন, দেন হচ্ছে ওজন কমালেন, আবার সে আগের মতো চলে আসলেন, তাহলে তো কী লাভ নাই তো। এই জন্য অবশ্যই আপনি খাদ্যাভ্যাস চেঞ্জ করেন, খাদ্যাভ্যাস বা খাদ্য তালিকা চেঞ্জ করেন। রাতে ভারী খাবার কম খান, ভারী খাবার খায়েন না, হচ্ছে ফল ফ্রুট খাবেন রাতে, দেন হচ্ছে গ্রিন টি খাবেন। আর সকালে হালকা কিছু খেলেন, দুপুরে ভাত খেলেন, এভাবেই কিন্তু চলতে পারে। অ্যান্ড হেলদি খাবার খেলেন, শাকসবজি খেলেন, তাহলেই হচ্ছে আপনার আস্তে আস্তে কিন্তু এটা আপনার নিয়ন্ত্রণে আসবে এবং এইভাবেই আপনি চলতে পারেন। আর আপনার যেগুলো একদম বাজে খাবার সেগুলোকে আপনি অ্যাভয়েড করলেন। শখের বিষয় একদম কিছু সময় খেলেন, একদম তো আর নিজেকে করা যাবে না, মানে নিজের আত্মাকে তো আর এত কষ্ট দেওয়া যাবে না। এই জন্য অবশ্যই মানে দেখা গেলো যে আমরা একটা অনুষ্ঠানে গেলাম, কিছু খেলাম বা করলাম, তখন ওই অনুযায়ী আমরা হেঁটে নিলাম, তাহলে কিন্তু আমাদের ক্যালোরিটা হয়ে গেল। এভাবেই কিন্তু আমরা আমাদের হেলদি লাইফস্টাইল করতে পারি, এভাবেই কিন্তু চলতে পারি। অবশ্যই বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করবেন, আমরা কমেন্টের মাধ্যমে রিপ্লাই করব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।